যানজটপ্রবণ এলাকায় মনোরেল সংযোগ, স্কুল শিক্ষার্থীদের জন্য একটি বিদেশি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, এলাকাভিত্তিক স্বাস্থ্যকর্মী নিয়োগ, দক্ষ জনশক্তি তৈরি ও 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা বিএনপির। গুলশান বনানী বাড়িধারার মানুষের সামনে আই হ্যাভ আ প্ল্যান বক্তব্যের অংশবিশেষ তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, অন্য কোনো দলের ইশতেহারে নেই এমন জনকল্যাণমুখী পরিকল্পনা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করে গুলশান বনানী বাড়িধারা সোসাইটি। অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে নাগরিকরা ঢাকা 17 আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের কাছে জনগুরুত্বপূর্ণ সমস্যা সংকট তুলে ধরেন, জানতে চান সমাধানে তারেক রহমানের প্ল্যান। স্বভাবসুলভভাবে বিএনপি চেয়ারম্যান পরিকল্পনা জানালেন নির্দিষ্ট এলাকা ধরে নয়, বরং গোটা দেশ নিয়ে। আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। তবে এসব পরিকল্পনা যে রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয় তাও স্মরণ করিয়ে দেন তিনি। জানান, বিদেশে থাকলেও খাতোয়ারি বিশেষজ্ঞদের নিয়ে সংকট নিরসনে তার প্রস্তুতির কথা। এই কাজগুলো যদি মনে করেন যে করলে ভালো হবে, তাহলে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। বিরোধী পক্ষের অহেতুক সমালোচনার পরিবর্তে ভালো কাজের প্রতিযোগিতার নতুন রাজনৈতিক সংস্কৃতি চালুর কথা বলেন তারেক রহমান। দাবি করেন, বিএনপির মতো অন্য কোন দলের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই দেশ নিয়ে। তথ্য প্রমাণ দিয়ে এখন পর্যন্ত কেউ হাজির করতে পারবে না যে আমার দল বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মানুষের সামনে তাদের পানি সমস্যা, তাদের বেটার এনভায়রনমেন্ট সমস্যা, তাদের হেলথ সমস্যা, তাদের এডুকেশন সমস্যা, তাদের ইয়াং জেনারেশনের জব অপরচুনিটি, এগুলো নিয়ে স্পেসিফিক কোন পরিকল্পনা দিতে পেরেছে বলে আমার জানা নেই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কায় ভোট না চেয়ে নগরবাসীর কাছে বরং সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। জানালেন, বৃহস্পতিবার থেকে সিলেট থেকে শুরু করবেন নির্বাচনী প্রচার। গড়ে তুলব জাতীয় ঐক্য। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।